গুড ইভিনিং অল দ্য ক্লাসেস। আজকের এই সেশনে আমরা ভয়েস নিয়ে চলে এলাম, যেগুলো তোমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। যাদের সামনে কোনো এক্সাম রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে। আগে ফার্স্ট আমরা জানবো ভয়েস। যখন আমরা কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব, তো তোমাদের ভয়েস চেঞ্জ করার সময় দু তিনটে বিষয় মাথায় রাখতে হবে। সেটা কি কি? ফার্স্ট তোমাকে জানতে হবে সাবজেক্ট, সাবজেক্ট জানতে হবে, দেন ভার্ব, তারপর অবজেক্ট। এই তিনটে জিনিস তোমাদের জানতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার দেখবে ভার্বের কতগুলো ফর্ম হয়, বিভিন্ন রকমের ফর্ম হয়, যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এরকম কতগুলো ফর্ম হয়। তো সেই ফর্মগুলো অবশ্যই তোমাদের জানতে হবে, সেগুলো মুখস্থ করতে হবে। যেমন একটা হচ্ছে বাই, বাই মানে কেনা, বাইয়ের পাস্ট ফর্ম বট, কিনেছিল, কিনেছিলে, কিনেছিলাম। আরেকটা দেখবে পাস্ট পার্টিসিপল ফর্ম বট, দেখো V2 মানে পাস্ট ফর্ম মানে V2, পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3। তাহলে দেখো V2 আর V3 একই আছে, দেখো এখানে বট, এখানেও বট, মানে এটা V2 এটা V3 সেম রয়েছে। এটা দেখো কি বলেছে, সিক, সিক মানে খোঁজ করা, সিকের পাস্ট ফর্ম কি হবে, শর্ট, খুঁজেছিল, খুঁজেছিলাম, খুঁজেছিলে। এটাও দেখে নাও, শর্ট, খুঁজেছে, খুঁজেছো, খুঁজেছিলে, খুঁজেছিলাম। এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোনো ভার্বের, কোনো যখন আমরা সেন্টেন্সের যখন ভয়েস করব, তখন ভয়েস করার সময় ফার্স্ট আমরা দেখব সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। এবার যখন ভার্ব দেখবে, ধরো একটা ভার্ব দেওয়া আছে, সেই ভার্বের V2 এবং V3 দুটো ফর্মই একই রয়েছে। যেমন এখানে বট আছে, দেখো বট, তো এখানেও বট, এখানেও বট, মানে V2 V3 একই রয়েছে। তো এখানে বট, তার মানে এটা কি আমরা V2 ধরে নেব নাকি V3 ধরবো? দুটোর মধ্যে কোনটা ধরবো? দেখো তারপরটা দেখো, দ্য ম্যান হ্যাজ বট, আবার এখানে বট আছে, এখানেও বট আছে, তো এটাকে V2 নাকি V3, দুটোর মধ্যে কোনটা ধরে নেব? এইগুলো জিনিস তোমাদের বুঝতে হবে, না হলে তোমাদের এক্সামে হলে তোমরা কনফিউজড হয়ে যাবে, গুলিয়ে ফেলবে যে কোন টেন্সে করব। এবার যেটা দেখতে হবে সেটা দেখতে হবে তোমাদের অবজেক্ট। তাহলে সি তো আমরা জানি সাবজেক্ট, তারপরে এটা চলে গেল ভার্ব, তারপরে কি আছে ম্যানি বুকস, ম্যানি বুকস হয়ে গেল তোমাদের অবজেক্ট, ঠিক আছে, এটা হয়ে গেল অবজেক্ট। আর এখানে দেখো কি আছে, দ্য ম্যান, দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে এখান থেকে এতটুকু, হ্যাজ বট, এখানেও ম্যানি বুকস আছে, এটা হচ্ছে অবজেক্ট হলো। এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভার্ব। এই যে ভার্বের যে ব্যাপারটা রয়েছে এখানে, এটা V2 নাকি V3 তে রয়েছে বট, এই যে বট ভার্বটি V2 তে রয়েছে নাকি V3 তে রয়েছে, এটা বুঝতে হলে সবার প্রথমে জানতে হবে, দেখবে বট যে ভার্বটি রয়েছে, এই ভার্বের আগে আরো কোনো ভার্ব রয়েছে কিনা, কোনো হ্যাভ ভার্ব রয়েছে কিনা। হ্যাভ ভার্ব মানে কি কি? হ্যাভ ভার্ব মানে বুঝবে কি কি, হ্যাজ, হ্যাভ, হ্যাড। হ্যাভ ভার্ব মানে কি কি, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই তিনটের মধ্যে কোনো ভার্ব রয়েছে কিনা। এছাড়াও রয়েছে কোনো বি ভার্ব, বি ভার্ব মানে কি কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই ভার্বগুলো, যে ভার্বগুলো নাম বললাম, সেগুলোর মধ্যে কোনো একটি ভার্ব যদি মেইন ভার্বের আগে থাকে, তাহলে মেইন ভার্বটা অলওয়েজ V3 তে চলে যাবে। V3 মানে কি বললাম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা অবশ্যই খেয়াল রাখবে। তো এখানে দেখো কি রয়েছে, এটা বটের আগে কোনো ভার্ব রয়েছে নেই, তার মানে এটা V2 তে রয়েছে, এটা V2, এটা হবে না, বুঝেছো? V3 কেটে গেল। বটের আগে রয়েছে হ্যাভ ভার্ব রয়েছে, হ্যাজ, ঠিক আছে, এটা একটা হ্যাভ ভার্ব। তো যেহেতু হ্যাজ রয়েছে, তার মানে এটা V2 হবে না, এটা V3 তে চলে যাবে। আশা করি বুঝে গেছো তোমরা। এবার আমরা চেঞ্জ করব, ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয়। ম্যানি বুকস আমরা লিখবো, ম্যানি বুকস, ম্যানি বুকস লিখলাম। তারপরে দেখবে অবজেক্টটা যখন সাবজেক্ট করব, তখন দেখবে সাবজেক্টটা সিঙ্গুলারে রয়েছে নাকি প্লুরাল নাম্বারে রয়েছে। অবশ্যই ম্যানি বুকস রয়েছে, তার মানে প্লুরাল নাম্বারে রয়েছে। তো এটা কি কোন টেন্সে রয়েছে, V2 মানে কোন টেন্স, পাস্ট ফর্ম। এবার যখন পাস্ট ফর্মে রয়ে যাবে, তখন তোমাকে কি কি জানতে হবে, পাস্ট ফর্ম, পাস্ট টেন্সের বি ভার্ব তোমাকে জানতে হবে। পাস্ট টেন্সের বি ভার্ব কি কি, ওয়াজ, ওয়্যার। তো পাস্ট টেন্সের বি ভার্ব যেহেতু ওয়াজ, ওয়্যার, তখন দেখবে যে অবজেক্টটা যে সাবজেক্ট করলাম, তখন সাবজেক্টটা দেখবে সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার। যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ হবে, আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ওয়্যার বসবে। তাহলে কি বসালাম, ওয়্যার বসিয়ে দিলাম। কেন? কারণ এখানে অনেকগুলো বই রয়েছে, ঠিক আছে। তারপরে
এই V2 V3 হয়ে যাবে। তো আমরা জানি যে এটার বটের V3 কি হবে, বটই হবে। তো আমরা বট লিখে দিলাম। ম্যানি বুকস ওয়ার বট, তারপরে বাই লিখবো, বাই, বাই লিখে তারপরে সাবজেক্টটা অবজেক্ট চলে যাবে, সি থাকলে কি হবে হার, তারপরে বাকি যেটা রয়ে গেল ফর হার সিস্টার, আমরা এখানে ফর হার সিস্টার লিখে দেব। ওকে, দেখবে তারপরটা দেখবে কি আছে। তো এটা যেহেতু বললাম V3, তো কি হয়ে যাবে, অবজেক্ট ম্যানি বুকস ছিল, ম্যানি বুকস লিখে দিলাম, ম্যানি বুকস। ওকে, নেক্সট কি আছে, হ্যাজ রয়েছে, দেখবে এবার আমরা এটা এটা যেহেতু V3 এর আগে আরেকটা ভার্ব রয়েছে, হ্যাভ ভার্ব রয়েছে, এখানে হ্যাজ রয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি হ্যাভ ভার্ব। তো দেখবে এবার ম্যানি বুকস সিঙ্গুলারে রয়েছে নাকি প্লুরাল নাম্বারে রয়েছে, ম্যানি বুকস প্লুরাল নাম্বারে রয়েছে, এবং এখানে হ্যাভ ভার্ব রয়েছে কি হ্যাজ। ঠিক আছে, এবার দেখবে ভার্বের মধ্যে হ্যাজ এবং হ্যাভ দুটো ভার্বের মধ্যে কোনো একটি রয়েছে কি না। যদি দুটোর মধ্যে একটা থাকে তাহলে ওই দুটোর মধ্যে একটাই আনসারে বসবে। তো এখানে দেখবে দা ম্যান ছিল সিঙ্গুলার নাম্বার, দা ম্যান মানে লোকটি সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাজ বসলো। কিন্তু এখানে কি হয়ে গেল, ম্যানি বুকস সাবজেক্ট হিসেবে বসেছে, অনেকগুলো বই, তাহলে এখানে কি বসবে, হ্যাভ বসবে। কেন, কারণ প্লুরাল নাম্বার হয়ে গেল হ্যাভ, তারপরে কি হয়ে যাবে বিন, এটা মনে রাখবে। ঠিক আছে, যখন সেন্টেন্সটি কোশ্চেনটা কোনো পারফেক্ট টেন্স হবে, ওয়েদার ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট অর পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট দুটোর মধ্যে যেটাই বসবে আমরা অলওয়েজ একটা বিন অ্যাড করে দিব। কখন বিন অ্যাড করব, হ্যাভ অথবা হ্যাজ সে ভার্বটি বসানোর পরে। তাহলে ম্যানি বুকস হ্যাভ বিন, তারপরে যে মেইন ভার্ব রয়েছে সেটা মেইন ভার্ব অ্যাজ ইট ইজ যেমন রয়েছে তেমন আমরা জাস্ট লিখে দেব, ম্যানি বুকস হ্যাভ বিন বট। তারপরে বাকি কি রয়ে গেল, বাই দ্য ম্যান, বাই লিখবো, তারপরে দ্য ম্যান আছে, দ্য ম্যানটা এখানে চলে যাবে, এখানে টি ক্যাপিটাল ছিল স্মল লেটার হয়ে গেল দ্য ম্যান। তারপরে বাকি কি রয়ে গেল, ফর হার সিস্টার, ফর হিজ সিস্টার, ফর হিজ সিস্টার। ওকে, এবার দেখবে 3 নম্বরে কি বলেছে, ভালো করে সেন্টেন্সটা দেখবে কি আছে, হ্যাভ ইউ সলভড ইট, তুমি কি এটি সমাধান করেছো। দেখো শেষে একটা ইন্টারোগেশন মার্ক রয়েছে, মানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তো এটা যেহেতু কোশ্চেন মার্ক, তো আমরা সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সেই আনসারটা করব। একটা জিনিস মনে রাখবে, যখন তোমরা ভয়েস করবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, যখন ভয়েস করবে তখন আনসারটা কিন্তু সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সেই রাখতে হবে, এটা মনে রাখবে। কিন্তু যখন আমরা ন্যারেশন করব, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব, তখন আনসারটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসবে, মানে শেষে ইন্টারোগেশন মার্ক হবে না আনসারের ক্ষেত্রে। দেখো এবার কি বলেছে, ভয়েস করার সময় কি আছে, দেখো এখানে সাবজেক্ট কোনটা, ইউ, তাই তো, আর এখানে একটা ভার্ব রয়েছে হ্যাভ ভার্ব, তাই তো, আর এখানে মেইন ভার্ব রয়েছে, আর এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এবার আমরা দেখবো আনসারটা করব, কিভাবে আনসার করব। যেহেতু ইন্টারোগেশন মার্ক রয়েছে এবং অবজেক্ট, সাবজেক্ট দেখো কি আছে, ইউ সিঙ্গুলার নাম্বার, ইট সিঙ্গুলার নাম্বার। ওকে, ক্লিয়ার হলো ব্যাপারটা। যেহেতু ইট সিঙ্গুলার নাম্বার, তো ইটকে, এই ইট শব্দটির উপর ভিত্তি করেই তোমাকে সেই হ্যাভ ভার্বটা চুজ করতে হবে। হ্যাভ রয়েছে, যেহেতু হ্যাভ রয়েছে তার মানে তোমাকে কি করতে হবে, হ্যাজ এবং হ্যাভ এই দুটোর মধ্যে একটা দিয়ে সেন্টেন্সটাকে স্টার্ট করতে হবে। তো দুটোর মধ্যে কোনটা দিয়ে স্টার্ট করব, এখানে হ্যাভ আছে, আমরা কি হ্যাভই বসিয়ে দেব নাকি চেঞ্জ হবে। দেখো অবজেক্ট কি রয়েছে, সিঙ্গুলার নাম্বার, তো সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে কি হয়, হ্যাজ বসে, তো আমরা হ্যাজ দিয়ে শুরু করলাম, হ্যাজ হয়েছে। তারপরে অবজেক্টটি লিখবো, অবজেক্ট কি রয়েছে, ইট, তারপরে বিন, এটা মনে রাখবে, হ্যাঁ বিন। ইন্টারোগেটিভ এর আগেও বললাম যে পারফেক্ট টেন্স হলে অলওয়েজ বিন বসবে, এটা মনে রাখবে। তাহলে হ্যাজ ইট বিন, তারপরে মেইন ভার্ব যেটা রয়েছে সেটাই বসবে, কারণ পারফেক্ট টেন্সের মেইন ভার্বের কোনো চেঞ্জ হয় না ভয়েস করার সময়। হ্যাজ ইট বিন সলভ, তারপরে বাই লিখে তারপরে সাবজেক্টই অবজেক্ট ইউ ছিল, তো ইউ এর অবজেক্ট ইউ বসে, কোনো চেঞ্জ হয় না, শেষে কিন্তু ইন্টারোগেশন মার্কই হবে, অবশ্যই এটি মনে রাখবে। এরপরে দেখবে 4 নাম্বার, হ্যাজ শি রিসিভড দ্য লেটার ফ্রম হার। এখানে তোমরা অনেকে অবজেক্ট বোঝো না, কোন শব্দটি অবজেক্ট সেটা তোমাদের বুঝতে অনেক সময় তোমাদের প্রবলেম হয়, তো তারপরে তোমরা গেস করে বসিয়ে দাও। যারা গ্রামারে ভালো তারা তো অলরেডি করে ফেলবে, তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু যাদের কনফিউশন আছে তারা ভালো করে দেখবে
ভিডিওটি। এখানে সি সাবজেক্ট রিসিভড হচ্ছে মেইন ভার্ব, তারপরে কি রিসিভ করেছে, দা লেটার চিঠিটি, এটা অবজেক্ট, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হলো মানে হেল্পিং ভার্ব। এটা হচ্ছে রেস্ট পার্ট, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটাকে আমরা আরপি লিখে দেব। কি লিখবো, আরপি মিন্স রেস্ট পার্ট। এবার দেখো হ্যাজ দিয়ে শুরু হয়েছে, তো এর আগে কি বললাম, কোন সেন্টেন্স যদি হ্যাজ এবং হ্যাভ দিয়ে শুরু হয় তাহলে আনসার করার সময় সেই দুটোর মধ্যে একটি দিয়ে শুরু হবে, কিন্তু কোনটা দিয়ে শুরু হবে। অবজেক্ট দেখবো কোনটা আছে, অবজেক্ট কোথায়, এটা অবজেক্ট। দা লেটার মানে চিঠিটি, তাহলে কটা লেটার বোঝাচ্ছে, একটি লেটার, তাহলে হ্যাজ দিয়ে শুরু হবে, হয়েছে হ্যাজ। তারপরে সেই অবজেক্টটি তারপরে লিখে দিব, হ্যাজ দা লেটার লিখলাম, তারপরে কি লিখবো, বিন, হয়েছে। তারপরে মেইন ভার্ব যেটা রয়েছে সেটা আমরা এখানে লিখে দিব, রিসিভড ছিল, রিসিভডটি লিখে দেব, কোনো চেঞ্জ হবে না, রিসিভড। তারপরে কি আছে, ফ্রম হার, তারপরে বাকি কি রয়ে গেল, বাই, বাই লিখে আমরা কি লিখবো, সি থাকলে কি বসে, সি থাকলে হার, ঠিক আছে, শেষে ইন্টারোগেশন মার্ক। দেখবে 5 নম্বরে কি বলেছে, ভালো করে বুঝবে, দ্য ডোর ইজ ওপেনড, এখানে দ্য ডোর সাবজেক্ট, দেন ভার্ব রয়েছে, ইজ ওপেনড এটা ভার্ব, ওকে, আর কিচ্ছু নেই, সাবজেক্ট রয়েছে আর ভার্ব রয়েছে, অবজেক্ট নেই। এবার তোমাদের যেটা জানতে হবে, দেখবে এটা কোন ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে নাকি প্যাসিভ ভয়েস রয়েছে। কারণ আমরা অলরেডি জানি যে ভয়েস দু প্রকার, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস, আরেক ধরনের ভয়েস রয়েছে কোয়াসি প্যাসিভ ভয়েস। এটা কোন কোন টেন্সে রয়েছে, যখন দেখবে ভার্বটি V3 তে রয়েছে এবং সেই ভার্বের আগে কোনো বি ভার্ব রয়েছে, তখন ভাববে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস রয়েছে। তো দেখো এখানে মেইন ভার্ব V3 তে রয়েছে, তার আগে বি ভার্ব রয়েছে, তার মানে এটা কোন ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস যখন করব তখন সেটা কি করব, সেটাকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তো অ্যাক্টিভ ভয়েসে কি করব, আমাদেরকে কি করতে হয়, প্রথমে অবজেক্টটি লিখতে হয়, তাই তো। দেখবে সেন্টেন্সের মিনিংটা কি হয়েছে, দ্য ডোর ইজ ওপেনড মানে দরজাটি খোলা, তার মানে কি, দরজাটি খোলা মানে কি, কেউ তো দরজাটা খুলেছে, তো এই কথাটাকে ইংলিশে লিখবো, কেউ দরজাটি খুলেছে, ওকে। কেউকে ইংলিশে আমরা কি বলি, সাম ওয়ান, ওকে, সাম ওয়ান। তারপরে কি দেখবে, সাম ওয়ান, এরপরে কি লিখবো, ভার্ব। দেখো এখানে V3 রয়েছে, V3 আগে যে বি ভার্বটা রয়েছে সেটা কোন টেন্সের বি ভার্ব, প্রেজেন্ট টেন্সের নাকি পাস্ট টেন্সের। যদি প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হয় তাহলে এই মেইন ভার্ব রয়েছে এটা V1 এ চলে আসবে, আর যদি মেইন ভার্বটার আগে পাস্ট টেন্সের বি ভার্ব থাকে তাহলে মেইন ভার্বের V2 ফর্ম বসবে। এই কথাগুলো অবশ্যই মনে রাখবে। তাহলে সামওয়ান, তাহলে এখানে মেইন ভার্ব রয়েছে V3, মেইন ভার্বের V3 ফর্ম রয়েছে এবং এটার আগে ইজ রয়েছে মানে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব রয়েছে, তো আমাকে এটা প্রেজেন্ট টেন্স লিখতে হবে, ওকে। তো সামওয়ান এটার প্রেজেন্ট ফর্ম কি হবে, ওপেন, তাহলে ওপেনের সঙ্গে একটা এস অ্যাড করব, কেন, কারণ সামওয়ানটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা কি জানি যে প্রেজেন্ট ফর্মে কোনো ভার্বের সঙ্গে যখন এস যুক্ত হবে তখন অলওয়েজ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই একমাত্র প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস অর ইএস অ্যাড হয়। তার মানে কি, যেহেতু এখানে ভার্বের সঙ্গে এস অ্যাড হয়েছে তার মানে সাবজেক্টটি কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে। তাহলে সামওয়ান ওপেন্স, তারপরে সাবজেক্টই শেষে চলে যাবে, দা ডোর, দা ডোর। নেক্সট দেখবে কি বলেছে, দ্য ডোর ওয়াজ ব্রোকেন। দেখো আগের সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা একই রয়েছে, শুধু ভার্বের চেঞ্জ রয়েছে, এখানে ইজ ছিল এখানে ওয়াজ আছে। তো কিভাবে আমরা চেঞ্জ করব, সামওয়ান দিয়ে শুরু করব, কারণ আমরা জানি না যে দরজাটি কে ভেঙেছে, তাই তো, তাই আমরা সামওয়ান দিয়ে শুরু করব, সামওয়ান, ওকে। তারপরে কি আছে দেখো, এখানে মেইন ভার্ব রয়েছে V3, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এই V3 আগে দেখবে ভার্ব যে রয়েছে কোন টেন্সের বি ভার্ব রয়েছে, এটা পাস্ট টেন্সের বি ভার্ব, তার পাস্ট টেন্স মানে কি V2, তাহলে আমরা মেইন ভার্বের এটা যে আছে এটার V2 হয়ে যাবে। তাহলে ব্রোকেনের V2 কি হবে, ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে ব্রোক হবে। সামওয়ান BROKE, ব্রোক, তারপরে দা ডোর। ভালো করে বুঝবে, আগেরটার সাথে এটার কম্পেয়ার করো, ভালো করে বুঝে নাও কি কোথায় কোথায় চেঞ্জ হলো।
দেখবে তারপরটা দেখবে ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। এখানে ক্যান দিয়ে শুরু হয়েছে। এখানে আরেকটা কথা মনে রাখবে, কতগুলো মডেল রয়েছে, মডেলস। কি কি মডেলস রয়েছে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, এই সব ওয়ার্ডসগুলোকে আমরা মডেল বলবো, ঠিক আছে। তো এবার যদি কোনো সেন্টেন্সে মডেল থাকে অথবা কোনো সেন্টেন্স মডেল দিয়ে শুরু হয়, তাহলে সেই নির্দিষ্ট সেন্টেন্সটিকে ভয়েস চেঞ্জ করার সময় আমরা শুধুমাত্র একটি ওয়ার্ড বি অ্যাড করে দিব। আর যে মেইন ভার্ব থাকে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল তো করতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, মানে V3 ফর্ম তোমাকে লিখতেই হবে। তাহলে যেহেতু মডেল দিয়ে শুরু হয়েছে, তো আমরা মডেল দিয়ে শুরু করব, হয়েছে ক্যান। তারপরে অবজেক্ট চলে যাবে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তো অবজেক্টটা তারপরে চলে আসবে সামনে। মি আছে, মি থাকলে কি হবে? আই বসে, ক্যান আই। তারপরে কি হয়ে যাবে? বি। ওকে, এটা মনে রাখবে, ক্যান বি পাশাপাশি বসবে না। ক্যান, তারপরে অবজেক্টটি যখন সাবজেক্ট হয়ে যাবে তারপর বি বসবে। ক্যান আই বি, তারপরে ভার্ব আছে, ভার্বের V3 ফর্ম, এটা V1 এ আছে। মডেল যখন থাকবে কোনো সেন্টেন্সে, তখন চোখ বুজে ধরে নেবে যে মেইন ভার্বটি V1 এ রয়েছে, ঠিক আছে। ক্যান আই বি, তারপরে হেল্প রয়েছে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলাম। ক্যান আই বি হেল্প, তারপরে বাই লিখবো, বাই লিখে তারপরে ইউটা শেষে বসবে। শেষে কিন্তু একটা ইন্টারোগেশন মার্ক হবে, হয়েছে। দেখো শেষে ইন্টারোগেশন মার্ক রয়েছে, শেষে আমরা ইন্টারোগেশন মার্ক বসিয়ে দেব। দেখবে লাস্ট সেন্টেন্স রয়েছে, দেখবে কি আছে, দেখো এখানে কোশ্চেনের মধ্যে ক্যান রয়েছে, এখানেও ক্যান রয়েছে। দেখো এই কোশ্চেনের শেষে একটা ইন্টারোগেশন মার্ক রয়েছে, কিন্তু এখানে ইন্টারোগেশন মার্ক নেই, জাস্ট একটা ফুল স্টপ রয়েছে। তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ছিল। যে ক্যান আর বি পাশাপাশি বসবে না কখন? যখন কোশ্চেনটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে। যখন সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে, তখন সেই নির্দিষ্ট মডেলের পাশে আমরা বি অ্যাড করে দিব। তো দেখো এখানে কি বলেছে, দে ক্যান আন্ডারস্ট্যান্ড ল্যাটিন। তো এখানে ল্যাটিন হচ্ছে অবজেক্ট। এখানে আরেকটা কথা আমি অ্যাড করে দিচ্ছি, ভালো করে বুঝবে। যারা অবজেক্ট বোঝো না, অবজেক্ট কি, কোনো সেন্টেন্সে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে আনসারটা পাবো সেটাকে বলা হবে অবজেক্ট, ঠিক আছে। যেমন এখানে বললাম, দেখো কি আছে, দে ক্যান আন্ডারস্ট্যান্ড ল্যাটিন, তারা ল্যাটিন বুঝতে পারে। তাহলে তারা কি বুঝতে পারে? ল্যাটিন। কি দিয়ে প্রশ্ন করলাম আমরা, আনসার পেলাম ল্যাটিন, তো এটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্ট চলে আসবে ল্যাটিন, আমরা ল্যাটিনটাকে ল্যাটিন লিখবো। তারপরে মডেল যেটা থাকবে সেটাই লিখে দেব, ক্যান। তারপরে ক্যানের পরে বি, ক্যান বি। তারপরে মেইন ভার্ব যে রয়েছে এটার হবে, এটার V3 ফর্ম হয়ে যাবে আন্ডারস্টুড। ওকে, আন্ডারস্ট্যান্ড ছিল, আন্ডারস্টুড, এটা V3 হয়ে গেল। তারপরে হয়ে যাবে বাই, বাই V3 ফর্ম ইউজ করার পরে বাই ইউজ করব। তারপরে দে, দে থাকলে কি হয়ে যাবে? দে থাকলে দেম, দে থাকলে আমরা কি ইউজ করব? দে থাকলে দেম ইউজ করলাম। ওকে, তো এই জিনিসটা ভালো করে বুঝবে। তো আশা করছি তোমরা ভিডিওটি বুঝে গেছো। যাদের যাদের প্রবলেম রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে কোথায় কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে। নেক্সট সেশনে আমরা ভয়েসের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটি ভিডিও নিয়ে আসব। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।